আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা থেকে কিছু গণিতের সমস্যা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অনুশীলনী 1.1 এক নম্বর প্রশ্ন, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এর অধীনে 4টি অঙ্ক আছে। ক আছে 169, খ 529, গ 1521 এবং ঘ আছে 11025। এই 4টি সংখ্যাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় 169। প্রথমে আমরা 169 এর মৌলিক গুণনীয়কগুলি বের করব। আমরা জানি 169 কে 1 2 3 4 দিয়ে যদি ভাগ করে নিঃশেষ বিভাজ্য হয় না, শুধু 13 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয় এবং ভাগফল হয় 13। সুতরাং আমরা এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে সাজালে হয় 169 সমান হয় 13 গুণ 13। এখন এটাকে যদি আমরা জোড়া জোড়া সাজাই তাহলে এখানে এক জোড়া অঙ্ক হয়, এক জোড়া। সুতরাং আমরা লিখবো 169 এর বর্গ। এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়কের সাহায্যে, মানে এই সংখ্যাগুলি মৌলিক সংখ্যা এবং সবগুলো সংখ্যায় 169 এর গুণনীয়ক। এই জন্য এই পদ্ধতিটার নাম হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। 169 এর বর্গমূল সমান হলো বর্গমূল 169। তো বর্গমূল 169 এর মধ্যে 169 এর যতটা জোড়া ছিল প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা আসবে। তো এখানে এক জোড়াই ছিল, একটা সংখ্যা একটা 13 আসবে। তো 169 এর বর্গমূল হচ্ছে 13। তো 169 এর বর্গমূল বর্গমূল 169 সমান হচ্ছে 13। সুতরাং নির্ণয় বর্গমূল 13। এই হচ্ছে ক নাম্বার। এখন করি খয়ের মধ্যে ছিল 529। এখন আমরা 529 এর যদি গুণনীয়ক বের করি, আমরা জানি 529 কে 1 2 3 4 এভাবে ভাগ করে করে আমরা 23 পর্যন্ত আসলাম, 22 পর্যন্ত আসলাম। কোনটা দিয়ে তাকে নিঃশেষ বিভাজ্য হয় না। 23 দ্বারা ভাগ করলে হয় 23 কে 23 দুগুণে 46, 47 48 49 50 51 52 7 9 59 7 9 23 দুগুণে 46 47 48 49 50 51 52 6 6 69 69 মধ্যে যায় তিনবার। তাহলে 23 কে 529 দ্বারা 529 কে 23 দ্বারা ভাগ করলে 23 হয়। সুতরাং তার গুণনীয়ক হচ্ছে দুইটা। 529 সমান হচ্ছে 23 গুণ 23। সুতরাং 23 একটি মৌলিক সংখ্যা, তাকে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। সুতরাং এর বর্গমূল 529 এর, তাহলে এখানে কয়টা জোড়া হলো? একটা জোড়া। 529 এর বর্গমূল সমান হলো বর্গমূল 529, আর বর্গমূল 529 এর মধ্যে এই জোড়া থেকে একটা আসবে 23। সুতরাং আমরা বলতে পারি নির্ণয় বর্গমূল 23। এভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা বা মৌলিক গুণনীয়কের সাহায্যে 529 এর বর্গমূল বের করলাম। গ নম্বর প্রশ্ন হলো 1521। আমরা 1521 এর যদি উৎপাদক বের করি, প্রথমে যেহেতু 2 যোগ 1 3 5 3 8 আর 1 9, এই অঙ্কগুলো সমষ্টি হলো 9 যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং প্রত্যেক সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এই নিয়মটা আমরা ক্লাস 6 এ শিখেছি। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেহেতু এখানে অঙ্কগুলো যোগফল 2 আর 1 3 5 3 8 আর 1 9 অঙ্কগুলো যোগফল 9 যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 1521 বা 1521 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে 3 5 15, 3 দ্বারা 2 ভাগ যায় না 0, 21 এ ভাগ হলে 3 7 21, 7 যোগ 5 12, 12 আবার 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে 3 1 3 4 5 2 0 20 3 6 18, অবশ্যই থাকে 2 2 7 27, 3 9 27, 169। এখন 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, 13 দিয়ে ভাগ করলে 13 হবে। সুতরাং 1521 বা 1521 সমান হচ্ছে 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া 3 আছে আর এক জোড়া 13 আছে। সুতরাং আমরা লিখবো 1521 এর উৎপাদকগুলি হলো বা মৌলিক গুণনীয়কগুলি হলো 3 গুণ 3 গুণ 13 গুণ 13। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া 3 আর এক জোড়া 13 আছে। সুতরাং 1521 বা 1521 এর বর্গমূল সমান হলো বর্গমূল 1521। প্রতি জোড়া থেকে একটা করে আসবে। যে বর্গমূল করলে প্রতি জোড়া থেকে, এই জোড়া থেকে 3 জোড়া থেকে একটা 3 আসবে, আর 13 জোড়া থেকে একটা 13 আসবে। 3 13 39। সুতরাং নির্ণয় বর্গমূল সমান হচ্ছে 39। এগুলো গ নাম্বার। এবং সর্বশেষ আছে ঘ নাম্বার। ঘ নাম্বার হচ্ছে 11,025। তো 11,025 এর যদি আমরা উৎপাদক করি, প্রথমে যেহেতু একক শ্রেণী 5, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য।
5 দিয়ে ভাগ 5 দুগুণে 10, অবশ্যই থাকে 1, 1 শূন্য 10, 5 দুগুণে 10, 2 কে 5 দিয়ে ভাগ করলে যায় না, জন্য শূন্য দিয়ে আবার 5 নামাইলে 25, 5 5 25, আবার এক স্থানে 5 আছে, 5 দিয়ে অবিভাজ্য, 4 5 20 থাকে 2, 2 শূন্য 20, 4 5 20, 5 1 5, 4 2 4 8, 8 1 9, 3 দ্বারা বিভাজ্য, 4 1 4, 1 14, 3 4 12, 2 1 21, 3 7 21, 7 যোগ 3 10 আর 1 11, 4 1 4, 3 1 3 1 14, 3 4 12, 3 4 12, তাহলে 2 21, 3 7 21, 7 4 11 12, আবার 3 দ্বারা বিভাজ্য, 3 4 12, তাহলে 14 2 27, 3 9 27, এখন 7 দিয়ে ভাগ করলে 7 হয়। সুতরাং 11,025 সমান সমান হবে 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া আছে 3, এক জোড়া আছে 5 আর এক জোড়া আছে 7। সুতরাং এর বর্গমূল অর্থাৎ 11,025 এর বর্গমূল হবে, প্রতি জোড়া থেকে একটা আসবে, 3 গুণ 5 গুণ 7 সমান সমান 3 5 15, 6 15, 7 15, 105। সুতরাং নির্ণয় বর্গমূল সমান সমান হলো 105। এভাবে আমরা এই চারটা সংখ্যাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।